ভোটের মুখে জোড়া এজেন্সির চাপে মহুয়া মৈত্র দিল্লিতে তলব এড়িয়ে কৃষ্ণনগরে প্রচারে ব্যস্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মহুয়া ছাড়াও তার বন্ধু ব্যবসায়ী দর্শন হিরানন্দনীকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত একটা মামলা তাতেই তলব করা হয়েছে। প্রচারে ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারবেন না বলে জানান মহুয়া মৈত্র। প্রয়োজনে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার কথাও জানিয়েছেন বলে সূত্রে খবর। আমি দিল্লি হাইকোর্টে কেস করেছিলাম 2 সপ্তাহ আগে যে ইডি মিডিয়াকে লিক করছে। আচ্ছা, আমি তো আপনাদের বলিনি, তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে তাহলে আপনারা কি দেখেছেন? সেই সময় ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না। আর আমি তো প্রচার করছি না, আপনাদের কাছে কে খবর দিয়েছে আমি তো বলতে পারবো না। কাছে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তা আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগরে আসেন, সরপুরিয়া খান, ভোটটা আমার আরো পারুক। দিল্লিতে তলব করা মহুয়া মৈত্রকে ইডির এবং একই সঙ্গে তলব এড়িয়ে প্রচারে ব্যস্ত থাকা মহুয়া মৈত্রের সামগ্রিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া নিয়েছিলাম আমরা। বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন, অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা তার কি বক্তব্য রয়েছে, এবং অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা তার প্রতিক্রিয়াও শোনাবো। মহুয়া মৈত্র একজন মহিলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমাদের বিরুদ্ধেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরাও তার বিরুদ্ধে লড়াই করছি। আমাদের লড়াই রাজনীতির লড়াই। তার সব বিরুদ্ধে একটা তদন্ত হচ্ছে, সেই তদন্তে তিনি সহযোগিতা করছেন কি করছেন না এই ব্যাপারে তদন্তকারী সংস্থা আদালতে জানাতে পারে। বিষয়টা আদালতের তো নিশ্চয়ই তাদের নজরে আছে এবং মহুয়া মৈত্রর জন্য আদালতের দরজা খোলা আছে। তো এটা চলবে। এখন যদি কেউ মনে করেন এটা বিজেপি বিশেষ কারণে এই তদন্তকে প্রভাবিত করবার চেষ্টা করেছে, তাহলে তার জন্যও আদালতের দরজা খোলা আছে। তবে আমরা মনে করে দিতে চাই এটাই যে অরবিন্দ কেজরিওয়ালকে 6 মাসে 9 বার সামন করা হয়েছিল, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল 18টা এক্সকিউজ দিয়ে যাননি। শেষ পর্যন্ত কোর্টেরই কাছে প্রায় কার্যত শিলমোহর নিয়ে তাই গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই না মহুয়া মৈত্র নির্বাচনের আগে কোনো অস্বস্তিকর অবস্থার শিকার হন। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন এবং আমি তো তার দলে কেউ নেই যে তাকে এই পরামর্শ দিতে পারি। আমার মনে হয় তার দল আছে এবং তিনি নিজেও কম্পিটেন্ট এনাফ, তিনি এই পরিস্থিতিতে কে সিদ্ধান্ত নেবেন। তবে আইনের পথে চলবে। দেখুন, মহুয়ার বিষয়টাকে পুরো পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে। আমি আজ নয়, যেদিনকার পার্লামেন্ট তর্ক ছিল সেদিনও বলেছি। সেদিন তৃণমূলের নেতাদের বলার ক্ষমতা হয়নি যে মহুয়া মৈত্রের প্রতি অন্যায় হচ্ছে। আমি কিন্তু প্রথম বলেছিলাম, তারপরে আমার সঙ্গে সুর মিলিয়ে তৃণমূল বলতে আরম্ভ করেছিল। অন রেকর্ড আমি এই কথা বলছি, কারণ লোকপালকে ব্যবহার করে সিবিআই তদন্তের নির্দেশ এ দেশে কোনোদিন এটা হয়নি, এবং উদ্দেশ্য একটাই, মহুয়া মৈত্রকে অপদস্থ করা, মানুষের কাছে তার ভাবমূর্তিকে কলঙ্কিত করা। নির্বাচনে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যাওয়ার পর, চালু হয়ে যাওয়ার পর মহুয়া মৈত্রকে সমনের মানে কি? যাতে সে নির্বাচনে প্রচার করতে না পারে। কেন এত ভয়? কারণ বিজেপি জানে কৃষ্ণনগর লোকসভায় এমন আসনে যাকে প্রার্থী করেছে তাকে কৃষ্ণনগরের মানুষ মেনে নেবে না, যাতে ভোটের প্রচার মহুয়া মৈত্র করতে না পারে। কৃষ্ণনগরের মানুষের আশীর্বাদ যাতে মহুয়া মৈত্র পেতে না পারে, তার জন্য সিবিআই, তার জন্য ইডি, এরা যে পার্লামেন্ট থেকে বহিষ্কার, তার সব বের করে নিয়ে মহুয়া মৈত্রের বিরুদ্ধে আসে। মহুয়া মৈত্র বলছে করবে, এখন প্রচার চলছে, এখন আমি বিরুদ্ধে যেতে পারবো না। আর দ্বিতীয় নির্বাচনের এনসিসি চালু হয়ে যাওয়ার পর এটার একটাই অর্থ যে মহুয়া মৈত্র যেন প্রচার করতে না পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।